হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কিছু কেনাকাটার ভিডিও শেয়ার করছি। শুক্রবার আমি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা সহ সবাই চলে গিয়েছিলাম শীতকালের মার্কেট করতে। তো তাই ভাবলাম কি মার্কেট করলাম যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হবে বলেন তো। তো এই তো আপনাদের সাথে কি মার্কেট করেছি তাই নিয়েই আজকের এই ভিডিওটি। আমি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো প্রথমেই চলুন আমার বাচ্চার জন্য কি কিনেছি। আমার বাচ্চার পায়জামা আছে অনেক, কিন্তু গেঞ্জি নেই। বাচ্চাদের কিন্তু জামা কাপড় অনেক লাগে, শীতকালে তাদের অনেক জামা কাপড় লাগে। তো তাই ভাবলাম তার জন্য একটু মোটা দেখে জামা কিনে নিয়ে আসি। যেহেতু আমি ঢাকাতে থাকি, ঢাকাতে তেমন শীত পড়ে না, কিন্তু যখন আমি গ্রামে যাব তখন কিন্তু মোটা কাপড় চোপড়ের অনেক দরকার। তো আপনাদের কাছে আমার ছেলের গেঞ্জি দুটো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। তো এরপর দেখতে পাচ্ছেন আরেকটা সোয়েটার। এই সোয়েটারটা কিন্তু দেখা মাত্রই আমার এত পছন্দ হয়েছিল কি বলবো। উলের সোয়েটার, শীতকালে কিন্তু বেশ আরামদায়ক। এটা কিনেছি আমার ছোট বোনের জন্য। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার জন্য কিনেছি। বলেন তো কেমন হয়েছে? আমার বেশ পছন্দ হয়েছে এটা, এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে। এরপর আমি যে কয়টা গেঞ্জি দেখাবো সবগুলোই আমার জন্য কেনা হয়েছে। যেহেতু কিছুদিন পরে আমি আবার গ্রামের বাড়ি চলে যাব শীতকালের পিঠা খাওয়ার জন্য, তাই ভাবলাম যদি মোটা জামা কাপড় না নিয়ে যাই তাহলে কিন্তু গ্রামের বাড়িতে আর টেকা যাবে না। এত পরিমাণ শীত নাকি গ্রামের বাড়িতে, কি আর বলবো। মানে এত ঠান্ডা লাগে, তারা নাকি ল্যাপের নিচে থেকে উঠতেই পারে না। রৌদ্রের তাপও তাদের কাছে তেমন লাগে না। অথচ ঢাকা শহরে এখন পর্যন্ত শীত কি সেটাই বুঝতে পারলাম না। এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা। তো এই তো আমার কিন্তু শীতকালের গেঞ্জি দেখানো হয়ে গেছে। এখন আমি দেখাবো বোরকা। এখানে আমি দুটো বোরকা কিনেছি। একটা কিনেছি আমার ননাসের জন্য, মানে আমার ছোট আপুর জন্য, আরেকটা কিনেছি আমার জন্য। প্রথমে আমি একই রকম দুটো বোরকা কিনেছিলাম। পরে আমার কাছে কেনার পরে মনে হচ্ছিল যে এইরকম বোরকা আমার মনে হয় পরলে ভালো লাগবে না, কারণ আমি সব সময় কুচি দেওয়া বোরকা পরি। ওই রকম বোরকা আমি পরি না বিধায় আমার কাছে ভালো লাগবে না। তাই আমি আবার গিয়ে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে আরেকটা কুচিওয়ালা বোরকা নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বোরকা দুটো কেমন হয়েছে। আর আমার এই বোরকাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, কালারটাও অনেক সুন্দর ছিল। ওই যে বললাম প্রথমেই কিন্তু আমি একই রকমের দুটো বোরকা কিনেছিলাম, শুধু ডিজাইন ভিন্ন ছিল। তাই আমি ওই বোরকার কালার অনুযায়ী দুটো হিজাবও কিনে নিয়েছিলাম। কিন্তু পরে তো আমি বোরকাটা চেঞ্জ করেছি, কিন্তু হিজাব তো আর চেঞ্জ করা হয়নি। সমস্যা নাই, পরবর্তীতে আবার হিজাব কিনে নেওয়া যাবে। তো এরপর দেখাচ্ছি আমার কিছু টুপি কালেকশন। তো সস্তা পেয়ে আমি আজকে বস্তা ভরে জিনিস কিনেছি। আমি গিয়েছিলাম মতিঝিল হলিডে মার্কেটে, যেখানে শুক্রবার সাপ্তাহিক মেলা বসে। মানে টুপির কালেকশন দেখে মনে হচ্ছিল আমি সব টুপি কিনে নিয়ে আসি। আপনারাই দেখেন কত কিউট টুপি। আপনারা যদি এই মতিঝিল হলিডে মার্কেটে যান অবশ্যই সেখান থেকে বেছে কেনাকাটা করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর জিনিস কিনতে পারবেন। আজকের সব কিছুই কিন্তু আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনে নিয়েছি। এক প্যাকেট বিস্কুটও কিনে নিয়ে এসেছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চার কতগুলো খেলনা, মানে আমার বাচ্চাকে খেলনা কিনে দিতেই সে ভেঙে ফেলে। তার জন্য মার্কেটে গেলে এখন মনে হয় কিছু না কিছু কিনে নিয়ে আসি, হয় জামা কাপড়, না হয় তার জন্য কিছু খেলনা, বা তার জন্য বই খাতা, এরকম অনেক কিছু। তো যেহেতু আমার বাচ্চাটা একটু বড় হয়েছে এবং গাড়ি খুবই পছন্দ করে, তাই ভাবলাম তার জন্য কিছু গাড়ি কিনে নিয়ে আসি। তো এই তো গাড়ি, আমি এই মার্কেটটা করেছি শুক্রবার দিনে ভিডিওটা শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার কারণে। তো আজকে শেয়ার করছি। দেখেন চারটা গাড়ি ছিল, তার দুটো গাড়ি আমি খুঁজে পাচ্ছি না, কই গেছে জানিও না। তো ভিডিও করার পরে একটা গাড়ি খুঁজে পেয়েছি, তার একটা চাকা ভেঙেও ফেলেছে। এরপর এখানে আমার জামাই
আমার পছন্দের দুটো ক্লিপ কিনে দিয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে দুটো ক্লিপ। যদিও আমি তেমন একটা এরকম ক্লিপ ব্যবহার করি না, কিন্তু মাঝে মাঝে আবার শখ হয় যেরকম একটু সুন্দর ক্লিপ ব্যবহার করি। কারণ আমার চুলে আমি যখন তখন যেভাবে খুশি ওভাবে শুয়ে পড়ি, এমনভাবে নড়াচড়া করি ক্লিপ আমার হাতে থেকে ঠাস ঠুস করে ভেঙে যায়। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ক্লিপ দুটো কেমন হয়েছে। এরপর আমি কিনেছি সানগ্লাস। আমি যাই বায়না করি না কেন, আমার হাজব্যান্ড কিন্তু চেষ্টা করে আমাকে সেই জিনিসটা দেওয়ার জন্য। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার সানগ্লাসটাও কেমন হয়েছে। যেহেতু আমি বাইকে জার্নি করি, তো আমার চোখে যেহেতু ময়লা যায়, অনেকদিন যাবত বলেছিলাম আমাকে সানগ্লাস কিনে দেওয়ার জন্য। গতকালকে যেহেতু আমার পছন্দ হয়ে গেছে, তাই সেও এটা কিনে দিয়েছে। এরপর আসছে আসল চমক, আমার বাচ্চার জন্য সানগ্লাসও কিনেছি। আমার বাচ্চার সানগ্লাসটা এত 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 কিউট হয়েছে যে কি আর বলবো, বলে বোঝানো যাবে না। তো আপনাদের কাছে আমার এই মার্কেটগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এর ভিতরে কোনটা আপনাদের কাছে বেশ পছন্দ হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।